الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم मुअज़्ज़ज़ उलमाए किराम मुरब्बियान इज़ाम दिन दरदी मुसलमान भाइरा रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। 13 বছর মক্কাতে ছিলেন আর 10 বছর মদিনায় ছিলেন। এই 63 বছর বয়সে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবুয়ত প্রাপ্তির পরে মক্কার 13 বছরের জীবন ছিল বড়ই কষ্টের জীবন। জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করার জীবন ছিল। কখনো সেজদায় পড়েছেন, পিঠের উপরে উটের ভুঁড়ি, কখনো রাস্তায় কাটা, কখনো বাসাবাড়ির ছাদের উপর থেকে ময়লার টুকরি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় ফেলে দিতেন। কখনো পাথর নিক্ষেপ করতেন, কখনো রক্তাক্ত করতেন, কখনো গলায় কাপড় দিয়ে টানা ছেঁচড়া করতেন। 13 বছর জিন্দেগি অতিক্রম করার পরে কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করলেন। এক কথায় কাফেররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মজবুর করেছে, বাধ্য করেছে হিজরত করার জন্য। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে যখন মদিনায় গেলেন, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, উত্তম চরিত্র, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালো ব্যবহার দেখে মদিনার আউস খাজরজ গোত্রের লোকেরা, যারা পরস্পরে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলতেছিল, তারা ওই সমস্ত বিরোধকে ভুলে গিয়ে মুসলমান হতে লাগলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হেদায়েতের বাণী শুনে ইসলামের ছায়াতলে আসতে লাগলেন। যারা একজন আরেকজনের চেহারা দেখতে পারত না, একজন আরেকজনের নাম শুনতে পারত না, একজন আরেকজনের ছায়া পর্যন্ত দেখতে তাদের কষ্ট হতো, এমন মানুষগুলো এক দস্তরখানে বসে একসাথে খাবার খেতেন। এটা ছিল ইসলামের শিক্ষা। ইসলামের শিক্ষা গ্রহণ করার কারণে যে মানুষগুলোর অন্তরে অন্তরে বিরোধ ছিল, গোত্রে গোত্রে বিরোধ ছিল, এই সমস্ত বিরোধ অন্তরগুলোকে ইসলামের শিক্ষায় এক অন্তরে পরিণত করে দিলেন। পরস্পরে ভাই ভাইয়ের মতো আচরণ শুরু করল। এইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক আর ইসলামের সৌন্দর্য দেখে দিনে দিনে মদিনাতে মুসলমান বাড়তে লাগলো। এই সংবাদ শুনে মক্কার কুরাইশ, মক্কার কাফেরদের আর সহ্য হলো না। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ থেকে বের করে দিয়েই ক্ষান্ত হলেন না। তারা কিভাবে
আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যারা হিজরত করে গেছেন এবং যারা মুসলমান হচ্ছেন এদের উপরে কিভাবে আক্রমণ করা যায়, কিভাবে এদেরকে নেস্তেনাবুদ করে দেওয়া যায়, কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, এই তদবির তারা করতে শুরু করেছেন। আমি গত জুমায় বলেছিলাম মদিনার আশেপাশে ইহুদিদের 3টা গোত্র ছিল, বনু কাইনুকা, বনু নজির, বনু কুরাইজা। এই ইহুদিদের সাথে গোপনভাবে আতাত করে, আর মদিনায় কিছু মুনাফিক ছিল, এদের সাথে আতাত করে এই মক্কার কুরাইশরা মদিনার আনসারদের উপরে একটা চাপ সৃষ্টি করলো যে মুহাম্মদকে এবং তার সাথীদেরকে মদিনার থেকে বের করে দাও, তা না হলে তোমাদের উপরে আক্রমণ করব। এইভাবে তারা চাপ সৃষ্টি করে মদিনায় আক্রমণ করার জন্য তারা এরকম চক্রান্ত করে যাচ্ছিল। এইভাবে করে 1 বছর চলে গেল হিজরতের পরে। দ্বিতীয় হিজরিতে রমজান মাসে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা গোপন সংবাদ এলো যে মক্কার 30 বা 40 জন নেতা, আরও তাদের কিছু সহযোগী 70 জনের একটা কাফেলা প্রচুর অর্থ সম্পদ নিয়ে মুলকে শামে গিয়েছে ব্যবসায়ী পণ্য ক্রয় করার জন্য। মক্কায় ফসলাদি হতো না, তাদের মুলকে শাম থেকে তারা এই সমস্ত জিনিস নিয়ে আসতো। তো 70 জনের একটা কাফেলা মুলকে শামে গিয়েছে। এই কাফেলার কাছে এই পরিমাণ অর্থ সম্পদ ছিল যে 1400 বছর আগের হিসাবে বাংলাদেশের 25 লক্ষ হয়, আর বর্তমান তো 25 কোটিরও বেশি হবে। এই পরিমাণ অর্থ সম্পদ ছিল। মক্কার কোনো ঘর বাকি ছিল না ওই ব্যবসার ভিতরে ইনভেস্ট করতে। মহিলা পুরুষ সকলেই ওই কাফেলার কাছে অর্থ সম্পদ দিয়ে দিয়েছে তাদের পণ্য আনার জন্য। তো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছেছে যে আবু সুফিয়ানের নেতৃত্বে মুলকে শাম থেকে প্রচুর সম্পদ সহকারে একটা কাফেলা ফিরতেছে। মদিনাতে আসতে হলে, মক্কাতে আসতে হলে মদিনার পার্শ্বে দিয়ে আসতে হয়। এই জন্য আল্লাহ পাকের হুকুমে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলাকে আটকানোর জন্য বের হয়ে গেলেন। যারা দুশমন হয়, প্রতিপক্ষ হয়, তাদেরকে ঘায়েল করার জন্য বড় 2টা হাতিয়ার, যেটা আজও পর্যন্ত মানুষ করে থাকে। 1 নম্বর হাতিয়ার হলো প্রতিপক্ষের ঐক্যকে বিনষ্ট করে দেওয়া। যদি তাদের মধ্যে ঝগড়া ফাসাদ, দলে দলে বিভক্ত করা যায়, তাদের জনশক্তিকে দুর্বল করে দেওয়া যায়, তাহলে প্রতিপক্ষ ঘায়েল হয়ে যাবে। আর 2 নম্বর হাতিয়ার হলো অর্থনৈতিক ভিতকে দুর্বল করে দেওয়া। এই জন্য বিপুল পরিমাণ টাকা পয়সার সম্পদ নিয়ে তারা মক্কায় যাচ্ছে, এগুলো বিক্রি করবে, লাভবান হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন তাদেরকে রাস্তা প্রতিরোধ করো। তাদের এই সম্পদগুলোকে নষ্ট করার জন্য, এই সম্পদগুলোকে নেওয়ার জন্য আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন। আর কাফেরদের সাথে যখন মুসলমানের যুদ্ধ চলে, তখন কাফেরদের যে সম্পদ, এগুলো গনিমতের মাল হয়, এগুলো মুসলমানদের জন্য ব্যবহার করা জায়েজ, বৈধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 20 তারিখে বের হয়ে গেলেন। 313 জন বাহিনী নিয়ে, 313 জনের একটা কাফেলা নিয়ে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন এই কাফেলাকে আটকানোর জন্য, আবু সুফিয়ানের কাফেলাকে আটকানোর জন্য। এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর একটা গ্রাম,
মদিনা থেকে পশ্চিম দক্ষিণে ওই গ্রামের নিকটবর্তী একটা স্থান যার নাম হলো সফনা। এই সফনা নামক স্থানে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছলেন, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোয়েন্দারা সংবাদ পৌঁছালো যে আবু সুফিয়ানের কাফেলা, যেটা ব্যবসায়ী কাফেলা মক্কায় যাচ্ছিল, তার অবস্থা হলো যে আবু সুফিয়ান পথিকের কাছ থেকে জানতে ছিল, যে কোনো পথিক যাইতো আর তার কাছ থেকে জানতো যে মক্কার কী অবস্থা, মুসলমানদের কী অবস্থা। তার আশঙ্কা ছিল মুসলমানরা আমাদের কাফেলাকে আটকাতে পারে। এই জন্য পথিকের কাছ থেকে খবর নিতে নিতে এক পথিকের কাছ থেকে সংবাদ নিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের একটা বাহিনী আপনাদের কাফেলাকে আটকানোর জন্য বের হয়ে গেছে। এবার আবু সুফিয়ান এক ব্যক্তি যার নাম ছিল জমজম গিফারি, তাকে পারিশ্রমিক দিয়া মক্কায় পাঠালেন, মক্কা থেকে যেন তাদের কাফেলাকে বাঁচানোর জন্য সহযোগিতা করে। এই জমজম গিফারি মক্কায় গিয়ে তৎকালীন যুগের প্রথা অনুযায়ী কোনো খারাপ দুঃসংবাদ, ভয়ের সংবাদ দিতে হলে জামা ছিঁড়ে তারা সংবাদ দিত। মক্কায় গিয়ে জামা কাপড় ছিঁড়ে অলিগলিতে চিৎকার শুরু করলো, তোমাদের কাফেলার সমস্ত মাল আসবাব তো মুসলমানেরা নিয়ে যাচ্ছে, এই কাফেলাকে বাঁচানোর জন্য তোমরা বের হয়ে যাও। এই আওয়াজ শোনা মাত্রই মক্কার প্রতিটি ঘর থেকে মানুষ প্রস্তুত হয়ে গেল কাফেলাকে বাঁচানোর জন্য। কেন, প্রত্যেকটা ঘরের টাকা পয়সা ওই কাফেলাতে ছিল। এই জন্য এই কাফেলার ধন সম্পদ যদি নষ্ট হয়ে যায় তারা একেবারে দেউলিয়া হয়ে যাবে। এই জন্য মক্কার ভিতরে হইচই মচে গেছে। আবু জেহেল ছিল তখন মক্কা নগরীর বাদশা ছিল, যাকে মক্কার ফেরাউনও বলা হয়, কাফেরদের নেতা ছিল। আর দ্বিতীয় নম্বরের যে নেতা ছিল সে ছিল আবু সুফিয়ান, সে তো কাফেলার নেতৃত্ব দিচ্ছে। তো আবু জেহেলের নেতৃত্বে সাথে সাথে 1000 সদস্যের একটা বাহিনী তৈয়ার করা হলো। অস্ত্র শস্ত্র, তরবারি, ওট, গাদা, খচ্চর, ঘোড়া, লৌহ, বর্ম, একটা যুদ্ধের পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করে। এমনকি তারা তাদের সাথে সুন্দর রমণীদেরকেও নিয়েছে, যারা নাচ গান করে, কনসার্ট করে। যেন যুদ্ধের ময়দানে তারা যাবে, রাস্তাঘাটে তাদের বিনোদন যেন হয়, আনন্দ ফুর্তি করার জন্য তারা এই সমস্ত মেয়েদেরকেও ঢোল, তবলা ইত্যাদি যা ওই যুগে ছিল ওগুলোও নিয়ে গেছে। এদিকে আবু সুফিয়ান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খবর সংবাদ পেয়ে যেটা প্রসিদ্ধ রাস্তা ছিল সেটা ত্যাগ করে সাগরের কিনারা দিয়ে ভিন্ন রাস্তায়, অপরিচিত রাস্তায় সে ধরে 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 মদিনায়, মক্কায় চলে গেলেন। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে পৌঁছে গেলেন। বদরে পৌঁছার পরে সংবাদ পেলেন যে আবু সুফিয়ানের তিজারতি কাফেলা, ব্যবসায়ী কাফেলা ধন সম্পদ নিয়ে মক্কায় পৌঁছে গেছে নিরাপদে। আর এদিকে মক্কা থেকে আবু জেহেলের নেতৃত্বে 1000 সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুতি নিয়ে মুসলমানদের সাথে জিহাদ করার জন্য আসতেছে, যুদ্ধ করার জন্য। এই সংবাদ শোনার পরে মুসলমানদের ভিতরে হতাশা নেমে আসছে। কেন, মুসলমানরা তো যুদ্ধ করার জন্য যায়নি এবং অস্ত্র শস্ত্র, হাতিয়ার ইত্যাদি এগুলো বেশি নিয়ে যায় নাই। কাফেলাকে, 70 জনের একটা কাফেলাকে আটকানো, তারাও তো সশস্ত্র না। এই জন্য যুদ্ধের কোনো প্রস্তুতি ছিল না। মুসলমানের খুব পেরেশানি যাচ্ছিল। সাহাবাদের মাঝে এই সংবাদ শোনার পরে সকলেই পেরেশান হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশওয়ারা চাইলেন যে এই মুহূর্তে কি করা যায়। আমরা যাদেরকে আটকানোর জন্য আসছিলাম তারা তো মক্কায় চলে গেছে, মক্কার থেকে সশস্ত্র এক বাহিনী আমাদের উপর আক্রমণ করার জন্য আসছে। এখন আমাদের কি করা যায়?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে উনি তো সিদ্দিক ছিলেন, নবুয়তের চাহিদা মনসা বুঝতেন। উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছে আপনি তাই করেন, আমরা সেটাকে বাস্তবায়ন করার জন্য সার্বিকভাবে আমরা শতভাগ প্রস্তুত। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই ধরনের বক্তব্য দিলেন। এরপরে আরেকজন সাহাবী ছিলেন মিকদাদ ইবনুল আসওয়াদ। উনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে যুদ্ধের জন্য ওই হাবশাতে নিয়ে যাবেন, আমরা যেতে প্রস্তুত। সাগরে ঝাঁপ দিতে বলবেন, আমরা সাগরে ঝাঁপ দিতে প্রস্তুত। আগুনে ঝাঁপ দিতে বলবেন, আমরা প্রস্তুত। ছাদের থেকে লাফিয়ে পড়তে বলবেন, আমরা প্রস্তুত। আমরা আপনার ডানে থাকব, বামে থাকব, সামনে থাকব, পিছনে থাকব। আপনার গায়ে একটা কাঁটা নিক্ষেপ করবে, আমরা তা করতে দিব না। আমরা ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি না, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইল গোত্রকে বলেছিল যে জেহাদে চলো। তখন এই বনি ইসরাইল গোত্র বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে মুসা, আপনি আর আপনার খোদা যান যুদ্ধ করেন, আমরা পারবো না, আমরা বাসায় বসে থাকব। আমরা এমন জবাব আপনাকে দিব না, আমরা আপনার ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে আমরা থাকব, সিংহের মতো থাকব, আপনার গায়ে একটা কাঁটা লাগবে সেটা আমরা দিব না। হযরতে মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্য শুনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই খুশি হলেন, চেহারা নূরান্বিত হয়ে গেল। অন্য সাহাবারা পর্যন্ত আফসোস করতে লাগলো যে এই বক্তব্য যদি আজকে আমি দিতে পারতাম আর রসুলকে আনন্দিত করতে পারতাম, তাহলে আমার না কতই আজকে বড় একটা অর্জন হতো। আফসোস করতে লাগলো। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন যে আরও মশওয়ারা দেও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যে আনসাররা কি বলে। এতক্ষণ যারা বলে এরা তো মুহাজির, মদিনার আনসারদের পক্ষ থেকে কি পয়গাম আসে, কি কথা আসে, এটা হুজুর চাচ্ছিলেন। কেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আশঙ্কা ছিল যে আনসাররা আমার হাতে বায়াত করেছে যে মদিনায় থাকা অবস্থায় আপনার উপরে কেউ আক্রমণ করলে আমরা সহযোগিতা করব। এটা তো মদিনার বাহিরে বদরে। তো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারি সাহাবাদের নেতা, উনি বুঝে গেছেন, নেতা তো নেতাই হয়, বুঝে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মশওয়ারা চাচ্ছেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বক্তব্য পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ যে হুকুম দিয়েছে তাই করেন। আমরা যুদ্ধ করব, ডানে বামে আমরা যুদ্ধ করব। আমরা মদিনাবাসী, যুদ্ধের স্থলে আমরা খুব ধৈর্যশীল এবং খুব বীরত্বের সাথে আমরা যুদ্ধ করি। এমন পাবেন না যে আপনাকে রেখে আমরা পালিয়ে যাব, এটা কখনো হবে না। আমরা শহীদ হয়ে যাব, ধৈর্য সহকারে আমরা যুদ্ধ চালিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ যেটা বলেছে সেটাই করেন, আমরা আনসাররা প্রস্তুত। এরপরে মুসলমানদের মধ্যে তো হতাশা ছিল। একদিকে 1000 লোক অস্ত্র সহকারে, আরেকদিকে 313 জন, অস্ত্র ছিল না, হাতিয়ার ছিল না, সওয়ারি ছিল না, ঘোড়া ছিল না, তাদের পূর্ণ প্রস্তুতি। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তাঁবুতে গেলেন, নিজের তাঁবুতে। ওখানে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া শুরু করে দিলেন, হাত উঠালেন। কে হাত উঠালেন? সমস্ত নবীদের নেতা, সমস্ত মাখলুকের শ্রেষ্ঠ, সর্বপ্রথম জান্নাতি, শাফাআতে কুবরার মালিক, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, যাকে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে মেরাজে নিয়ে গেছেন, আল্লাহর আরশে নিয়ে গেছেন। এই ব্যক্তি হাত উঠালেন আল্লাহর কাছে, এমনভাবে দোয়া শুরু করলেন, আল্লাহ, আপনি যদি চান আপনার ইবাদতের ঘরে তালা লেগে যাক, তাহলে এই 313 জনকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ, আপনি যদি চান সেজদায় পড়ে আপনার দরবারে কান্নাকাটি করনেওয়ালা কেউ না থাকুক, এই 313কে আপনি ধ্বংস করে দেন। মদিনাতে অল্প কিছু মুসলমান আছে, দুর্বল মহিলা, আর ইসলামের যে সৈনিক এরাই।
এ আল্লাহ, আপনি যদি চান মসজিদের মিনারায় আজান না হোক, তাহাজ্জুদের সময় আপনার কুদরতি পায়ে সেজদায় পড়ে কান্নাকাটি না করুক, আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন। আর যদি চান আল্লাহ আপনাকে আল্লাহ বলনেওয়ালা থাকুক, কেয়ামত পর্যন্ত আপনাকে রব বলনেওয়ালা থাকুক, কেয়ামত পর্যন্ত মসজিদের মিনারায় আজান হোক, কেয়ামত পর্যন্ত এবাদত খানায় মসজিদে এবাদত বন্দিগি হোক, মানুষ আপনাকে সেজদা করুক, মানুষ আপনাকে রব বলে স্বীকার করুক, আল্লাহ এদেরকে আপনি হেফাজত করেন। এইভাবে দোয়া করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দোয়ার বাক্যগুলো শুনে বুঝতে পেরেছেন যে এই দোয়া তো কবুল হয়ে গেছে। হাত ধরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠাই দিলেন দোয়া থেকে। ইয়া রাসূলুল্লাহ, উঠেন, দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতে হাসতে বের হয়েছেন। আর হুজুর বলতেছিলেন, এই আবু জেহেলের বাহিনীর সাথে যুদ্ধ হবে, কোন কাফের কোন জায়গায় হত্যা নিহত হয়ে পড়ে থাকবে, আল্লাহ আমাকে ওই জায়গাগুলো দেখাই দিছেন। এরপরে মুসলমানদের মধ্যে আনন্দ, হতাশা কেটে গেল দোয়ার বরকতে। মুসলমান কখনো আধিক্যের দিকে তাকায় না, সংখ্যা বেশির দিকে তাকায় না, মুসলমান কখনো আসবাবের দিকে তাকায় না, মুসলমান কখনো অস্ত্রের দিকে তাকায় না, মুসলমান তো তাকায় একমাত্র আল্লাহ পাকের সাহায্যের দিকে। মুসলমান তাকায় আল্লাহর কুদরতের দিকে। 313 সংখ্যায় কম হেরে যাব, এটার দিকে মুসলমান তাকান নাই, মুসলমান তাকাইছেন আল্লাহর শক্তির দিকে। আল্লাহর শক্তি যদি আমাদের দিকে থাকে তাহলে এই 100 জনের বাহিনী দলিসাৎ হয়ে যাবে। এরপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে হুকুম করলেন, চলো যুদ্ধের জন্য সামনে অগ্রসর হও। এদিকে আবু সুফিয়ান মক্কাতে গিয়ে আবু জেহেলের কাছে খবর পাঠাইছেন যে আমরা তো নিরাপদে চলে আসছি, তে আর যুদ্ধ করার দরকার নাই, তোমরা চলে আসো। আবু জেহেল এই সংবাদ পাওয়ার পরে অহংকার আর গৌরবে বলে যে না, আমরা তো বদর প্রান্তে যুদ্ধ করব, যুদ্ধে যদি না আসে 3 দিন এখানে আমরা নাচ গান করব, কনসার্ট করব, খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করব, এরপরে আমরা যাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেহাদের জন্য প্রস্তুত করলেন সাহাবাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সাহায্য করলেন। হুজুরের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন। হাজার হাজার ফেরেশতা আসছে, যুদ্ধের ময়দানে সারিবদ্ধভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড় করাইছেন সাহাবাদেরকে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একজন নামাজি ছিলেন, এমন একটা সেনা প্রধান ছিলেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একজন মুত্তাকি ছিলেন, যুদ্ধের ময়দানে একজন বাহাদুর ছিলেন। যুদ্ধের কলা কৌশল হুজুর জানতেন, কোথায় কাকে রাখতে হবে, কিভাবে হামলা করতে হবে। আমাদের বুখারী শরীফের ভিতরে পুরা সব কিছুর দিক নির্দেশনা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে গেছেন, যা অল্প সময়ের মধ্যে বিস্তারিত বর্ণনা করা সম্ভব না। এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাফেরদের সাথে আমাদের যুদ্ধ চলতেছে, কাফেররা এখনও পরাজিত হয় নাই। এর আগে আমি আসমান থেকে দেখতে পেলাম পিপিলিকার মতো বিশাল একটা বাহিনী জমিনে অবতরণ করছে। সেটা ছিল ফেরেশতাদের জামাত ছিল। যুদ্ধ চলতেছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের দিকে ইশারা করে বললেন, হাজা জিবরাইল আখাজা বিরাসি ফারসিহি আলাইহি আদাতুল হারবে। এই তো জিবরাইলকে আমি দেখতেছি, সে তার ঘোড়ার লাগাম ধরে আছে, তার উপরে যুদ্ধের অস্ত্র রয়েছে। আবু ওয়াকিদ আল-লাইসি এক সাহাবী, আনসারি সাহাবী, উনি বলেন যে আমি এক কাফেরের পিছনে যুদ্ধের ময়দানে ধাওয়া করলাম, আমি তরবারি উঠাইছি তার উপরে আক্রমণ করব, এর পূর্বেই দেখি তার কল্লাটা দেহ থেকে আলাদা হয়ে গেছে। এটা ছিল ফেরেশতাদের আক্রমণ ছিল। ঘাড়ের ভিতরে চাবুক মারত আর হাতের ভিতরে মারত, কালো হয়ে যাইত। ফেরেশতাদের আক্রমণ, বাঁচার আর কোনো সুযোগ ছিল না। এইভাবে করে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, সাথে ফেরেশতারা ছিল। জিহাদের সর্বশেষ ফলাফল হলো 70 জন কাফেরকে হত্যা করা হলো। এই মক্কা নগরীর সবচাইতে বড় ফেরাউন যে ছিল আবু জেহেল, যার নেতৃত্বে যুদ্ধ চলেছে, এই আবু জেহেলকেও হত্যা করা হয়েছে, জাহান্নামে পাঠানো হয়েছে এই বদরের যুদ্ধে। তাও আবার কি, নমরুদকে মারার জন্য আল্লাহ তাআলা অ্যাটম বোমকে ব্যবহার করেন নাই, বড় নমরুদের মতো আরেক শক্তিশালীকে ব্যবহার করেন নাই। একটা মশা এরকম চলতে চলতে তার পা ল্যাংড়া হয়ে গেছে। এই মশা আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ আমাকে তুমি দিনের কাজে লাগাই দাও। আল্লাহর কাছে ফরিয়াদ করছে, তো মশা দোয়া আল্লাহ কবুল করছে, বলে যে তোমাকে আমি বড় খেদমত নিব, তোমার দ্বারা বড় খেদমত নিব, বড় কাজে লাগাইব। ওই নমরুদের নাকের ভিতর দিয়ে এই ল্যাংড়া মশা ঢুকে গেছে। এরপরে কামড়াইতেছে, এরকম করতে করতে ওই মারতে মারতে, জানেন তো ঘটনা, তো এইভাবে এক পর্যায়ে নমরুদকে খতম করে দিয়েছে একটা ল্যাংড়া মশার দ্বারা। আবু জেহেলের মতো বড় বাহাদুরকে হত্যা করার জন্য মুসলমানদের পক্ষ থেকে বড় কোনো বাহাদুরকে আল্লাহ তাআলা ব্যবহার করেন নাই। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ একজন বড় সাহাবী, বয়স্ক সাহাবী, অভিজ্ঞ সাহাবী। উনি বলেন যে আমি যুদ্ধের ময়দানে আমার ডানে আর বামে আমি একটু তাকাইলাম, ডানে বামে যদি অভিজ্ঞ লোক থাকে তাহলে একটু ভালো হয়, একসময় যদি আমার উপর আক্রমণ আসে তারা আমাকে বাঁচানোর জন্য আসবে। তো এরপরে আমি ডানে বামে তাকায় দেখি একবারে যুবক, 15 থেকে 20 বয়সের, 20-এর মাঝামাঝি বয়সের একটা যুবক, এই পাশে আরেকটা যুবক। তো আমি চিন্তায় পড়ে গেলাম, এই অনভিজ্ঞ বাচ্চারা, অল্প বয়সের ছেলেরা, এরা কখনো যুদ্ধ করে নাই, এরা তো আরও বিপদে ফেলবে, আমারই সহযোগিতা করতে হবে, আমাকে কি সহযোগিতা করবে। মনের দিক থেকে আমি একটু দুর্বল ছিলাম। হঠাৎ করে একজন আমার কানে কানে বলল, চাচা আপনি কি আবু জেহেলকে চিনেন নাকি? তো বললাম যে কেন, আবু জেহেলকে কেন খুঁজতেছ? আমি শুনছি আবু জেহেল নাকি আমাদের নবীকে অনেক কষ্ট দিয়েছে, আমার নবীকে নাকি অনেক কষ্ট দিয়েছে, দেশ থেকে বের করে দিয়েছে। আমি আল্লাহর কাছে নিয়ত করছি, প্রতিজ্ঞা করছি, এই আবু জেহেলকে হত্যা করব, তাহলে আমি মারা যাব। এইভাবে আবু জেহেলের উপরে আমি আক্রমণ করব, এই জমিনে আল্লাহর বড় দুশমনকে আমি খতম করে দিব। এরপরে আরেকজন আমার জামা টান দিয়ে কানে কানে বলে বাম দিক থেকে, চাচা আবু জেহেলকে চিনেন নাকি? এরা দুইজন ভাই ছিল। কেন? ওই প্রথম জনের মতো দ্বিতীয় জনে একই কথা বলল। আমি যুদ্ধের ময়দানে আবু জেহেলকে দেখাই দিলাম। এদের কথা শুনে আমার সাহস বেড়ে গেল। আগে তো চাইছিলাম যে এই যুবকের পরিবর্তে একজন বিজ্ঞ লোক আমার ডানে বামে থাকুক, এখন আমার এটাই আনন্দ, এটাই খুশি যে বিজ্ঞ লোকের পরিবর্তে এই সাহসী যুবক যে আমার পাশে আছে, এটাই আমি খুশি। আমি দেখানোর সাথে সাথে বাজ পাখি যেরকম শিকারের উপরে আক্রমণ করে, এইভাবে দুই ভাই আবু জেহেলের উপরে আক্রমণ শুরু করলো। এক পর্যায়ে আবু জেহেলকে এই দুই ভাইয়ে খতম করে দিল। বড় বড় কাফেরদের 24 জন নেতাকে হত্যা করে ফেলল। যুদ্ধের ময়দানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়লাভ করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের অভ্যাস ছিল যে 3 দিন ময়দানে অবস্থান করতেন, এরপরে সেখান থেকে ফিরতেন। তো 3 দিন অবস্থান করার পরে প্রচণ্ড গরমে এই লাশগুলো, তরবারি নেজা বল্লমের আঘাত ছিল, এগুলো নিচে তো গরম, উপরে গরম, এই লাশগুলো ফুলে জখমে এরকম বিকৃত হয়ে গিয়েছিল, মোটা হয়ে গিয়েছিল, ফুলে গিয়েছিল। তৃতীয় দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সমস্ত লাশগুলোকে বদরের একটা অনাবাদ কূপ, ময়লা অপরিষ্কার একটা কূপ ছিল, এগুলো লাশগুলোকে এই কূপের ভিতরে ফেলাও। এই কূপের ভিতরে নিক্ষেপ করা হয়েছে। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের কিনারা যায় তাদেরকে, এই লাশগুলোকে সম্বোধন করে বললেন, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রব্বুকুম হাক্কা, তোমাদের সাথে আল্লাহ যা ওয়াদা করছিল যে যদি মুসলমান হয়ে যাও কামিয়াব হবে, আর বিরোধিতা করলে ধ্বংস হয়ে যাবে, এই ওয়াদা তোমরা পেয়েছো?
আমাদের সাথে আল্লাহ যে ওয়াদা করছিল তোমরা যদি দিনের উপর অটল থাকো আমরা বিজয় দিব, জয়লাভ করবে, আমরা তো ওয়াদা পেয়েছি, তোমরা কি পেয়েছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো লাশ, লা আরওয়াহা লাহা, এদের তো রূহ নাই, এরা তো মৃত, আপনি এদেরকে সম্বোধন করে কথা বলতেছেন, এরা কি শুনবে নাকি? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনতুম বিআসমা, এদের চাইতে তোমরা বেশি ভালো শোনো না, তোমরা যেরকমভাবে শোনো এরাও এরকমভাবে শুনতেছে। আমি একটু থামাই, এখানে একটা মাসলা আছে, সেটা হলো সেমায়ে মাউতা, মৃতরা কি জীবিতদের কথা শোনে না শোনে না? এ নিয়ে বিশাল একটা ওলামাদের মধ্যে মতানৈক্য আছে। এক দলে বলে যে হ্যাঁ, মৃতরা জীবিতদের কথা শুনে, আরেক দলে বলে যে না, মৃতরা জীবিতদেরকে শুনে না। তো বেশিরভাগ ওলামায়ে একরাম শর্ত সাপেক্ষে এই কথা বলে যে মৃতরা জীবিতদের কথা শুনে। বিশেষ করে এই বদরের কূপের মধ্যে এই লাশগুলোকে আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য জীবিত করে দিয়েছেন, যেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো শুনতে পারে, তাদেরকে অপমান অপদস্থ করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করে দিয়েছেন, তারা তার কথা শুনতে পাইছে। যাই হোক, 70 জন কাফেরকে হত্যা করা হয়েছে, আর 70 জনকে বন্দি করে আনা হয়েছে। মদিনাতে এই 70 জনকে বন্দি করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব ছিল এদেরকে রশি দিয়ে বাঁধার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের ব্যাপারে খুব কঠোর ছিলেন, খুব শক্ত করে বাঁধতেন, এমনভাবে বাঁধছেন যে বন্দিরা উহ উহ করা শুরু করছে। তার মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাও ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাকে উনি সহযোগিতা করছে, জাতির টানে সে যুদ্ধে আসছে, আমার চাচা যদি তোমাদের সামনে পড়ে যায় যুদ্ধের ময়দানে, তাকে হত্যা করে না, ধরে নিয়ে আইসো। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসছে, এত টাইট করে রশি দিয়ে ওনাকে বাঁধা হয়েছে, উহ উহ করতেছে, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম হচ্ছে না, বিছানায় শুইতে পারতেছিলেন না, বারবার হুজরা থেকে আসতেছিলেন, ভিতরে যাইতেছিলেন, আসতেছিলেন, ভিতরে যাইতেছিলেন। সাহাবা একরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনো কষ্ট হচ্ছে? কয় যে না, ওই যে আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁধা হয়েছে, তো উনি উহ উহ করে শব্দ করছে, আমার ঘুম হচ্ছে না, তো তোমরা যদি চাও তার বাতটা একটু ঢিলা করতে, তাহলে একটু ঢিলা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে এইভাবে ঢিলা করে দিয়েছে। মুসলমানরা কাফেরদেরকে যে বন্দি করে নিছে, এই বন্দীদের সাথে যে আচরণ মুসলমানরা করেছে, এই পৃথিবীর কোনো মানুষ তার উদাহরণ পেশ করতে পারবে না। শীতের মৌসুম ছিল, এই বন্দীদের গায়ে জামা কাপড় ছিল না, মুসলমানরা নিজেদের জামা কাপড় দিয়েছে। অথচ মুসলমানদের একাধিক জামা কাপড় ছিল না, অনেক মুসলমান নিজেরা এই শীতে কষ্ট করে নিজেদের জামা তাদেরকে পরার জন্য দিয়েছে। মুসলমানেরা নিজেরা না খেয়ে এই বন্দীদেরকে খাবার দিয়েছে, নিজের বাচ্চাদেরকে না খেয়ে এই কাফের যুদ্ধের ময়দানে যে বন্দী আছে এদেরকে খাবার খাওয়াইছে। এই হলো মুসলমানের আখলাক, মুসলমানের চরিত্র, ইসলামের শিক্ষা। এটা একটা বন্দী ধরা পড়ছে, তাকে আপনি পুরা নির্যাতনের উপরে রাখবেন, নিজেরা না খেয়ে বন্দীদেরকে খাওয়াবে, নিজেরা শীতে কষ্ট করে বন্দীদেরকে কাপড় চোপড় দিবে, এমন উদাহরণ আপনি পেশ করতে পারবেন কোনো জেলখানায়, কোনো জাতি, কোনো রাহবরের কাছে পৃথিবীর পেশ করতে পারবেন? এই জন্য তো ইসলাম কি এভাবে আসছে? আজকে এই বাংলাদেশ মক্কা থেকে কত দূরে, এত দূরে দূরে ইসলাম কি এভাবে ছড়াইছে? মুসলমানের এই শিক্ষা, উত্তম শিক্ষার কারণে এই ইসলাম ছড়াইছে। আপনি কি ভাবছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসছেন, তখনকার যে জামানাটা ছিল, যুগ ছিল, এটাকে বর্বরতার যুগ বলে, জাহিলি যুগ বলে। আমরা শুনে থাকি এটাকে জাহিলি যুগ, মানে মূর্খতার যুগ বলে, বর্বরতার যুগ বলে, মূর্খতার যুগ বলে। তারা কি আসলে মূর্খ ছিল নাকি? তারা মূর্খ ছিল না, তারপরেও তাদেরকে
মূর্খ জাতি বলে। তাদের কাছে শিক্ষা ছিল। ওলামা একরাম জানেন এরা বড় আদিব ছিল, আরবি ভাষার বড় পণ্ডিত ছিল। এরা সাহিত্য চর্চা করত। এত সাহিত্য চর্চা এদের মধ্যে ছিল যে প্রতি বছর এটার একটা প্রতিযোগিতা হইতো। এখানে বিভিন্ন প্রবন্ধ পেশ করত, যারটা সুন্দর হইতো এটা বাইতুল্লাহর সাথে এটাকে ঝুলাই দিত, লটকাই দিত। এইভাবে প্রতি বছর প্রতিযোগিতা হয়েছে। 7 বছরের প্রবন্ধ মাকালাকে একসাথে করে এক কিতাব লিখেছেন। সেই কিতাবের নাম হইল সাবা মুআল্লাকা। বিভিন্ন বড় বড় যেখানে আরবি আদব পড়ানো হয় ওখানে এই কিতাব পড়ানো হয়। তো এরা বড় বড় তো ভাষার পণ্ডিত ছিল। আজকে আমাদের বাংলাদেশে দেখেন শুদ্ধ ভাষায় কথা বলতে পারে কয়জন? শতকরা 10 জন, আর বাকিরা পারে না। এরা সকলেই শুদ্ধ ভাষায় কথা বলতো, এত বড় শিক্ষিত ছিল। এরপরেও এদেরকে মূর্খ জাতি কেন বলে? মূর্খ জাতি বলে যে যেটা মূলত আসল শিক্ষা ছিল সেই শিক্ষা তাদের মধ্যে ছিল না, এই জন্য তাদেরকে মূর্খ জাতি বলে। আর এই শিক্ষা তো টাকা উপার্জন করার জন্য যে শিক্ষা শেখানো হয় ওইটা শিক্ষা না। আপনি ইঞ্জিনিয়ার হচ্ছেন টাকা কামানোর জন্য, ডাক্তার হয়েছেন চিকিৎসা করার জন্য, টাকা কামানোর জন্য, আরও যা করতেছে টাকা কামানোর জন্য। টাকা কামানোর জন্য যেটা শিক্ষা এটা মূলত শিক্ষা না। টাকা কামানোর জন্য শিক্ষার প্রয়োজন হয় না। আমরা তো সমাজের সর্বোচ্চ মানুষ থেকে সর্বনিম্ন মানুষের সাথে আমাদের ওঠা বসা আছে। এমন 10 জন ব্যক্তির ব্যাপারে আমার নিশ্চিত বাবা জানা আছে তারা নিজেদের দস্তখত পর্যন্ত করতে পারে না, তারাও কোটিপতি। কোনো শিক্ষা নাই। ব্যাংকে চেকে সই করতে হয় সাইদ, এইভাবে একটা দুনতাস্য আর একটা আকার আর একটা দীর্ঘিকার আর একটা দ এইভাবে শিখছে যে তার এক এক অক্ষর এক এক জায়গায় থাকে, কিন্তু সে কোটিপতি। টাকার জন্য শিক্ষা না। শিক্ষা হলো এটা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষকে আমি সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ বানাইছি। যে শিক্ষায় মানুষকে সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ বানায় ওই শিক্ষাই হলো আসল শিক্ষা। ওই শিক্ষাটা মক্কার মানুষের মধ্যে ছিল না, যার কারণে এদেরকে মূর্খ জাতি বলা হতো। অন্য শিক্ষা ছিল তাদের কাছে, বড় বড় পণ্ডিত ছিল, কিন্তু আসল শিক্ষা তাদের কাছে ছিল না। আসল শিক্ষা নিয়ে আসছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসল শিক্ষা ছিল। আজকে মোহতারাম সামিন, আমাদের সমাজে আমাদের কয়জনের কাছে আসল শিক্ষা আছে? শিক্ষিত সমাজ ভরপুর, কিন্তু ওই শিক্ষা কয়জনের কাছে আছে? নৈতিকতার শিক্ষা, ফেরেশতাদের চাইতে মানুষ ঊর্ধ্বে, মানুষকে ফেরেশতাদের চাইতে উত্তম বানায় দিবে, ওই শিক্ষা কয়জনের কাছে আছে? ওই শিক্ষাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছেন। দেখেন না করোনাকালীন সময়ে কি অবস্থা হয়েছে? ছেলে তার বাবার লাশকে রেখে চলে গেছে। আমাদের আলেমদের বিভিন্ন টিম সারা বাংলাদেশে কাজ করেছে। ছেলে ফোন করে বলেছে যে হুজুর বাবার লাশ পড়ে আছে, একটু মেহরবানি করে একটু দাফন করেন, কাফন দাফনের ব্যবস্থা করেন। যে বাবা সন্তানকে জন্ম দিয়েছে, সন্তান করোনার ভয়ে চলে গিয়েছে এলাকা ছাড়া, এই সমস্ত আলেমরা যাদের ভিতরে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ছিল, সেই শিক্ষা কি একজন মানুষ যখন মারা যায় তাকে কাফন দিতে হবে, এটা ইসলামের নিয়ম, তাকে দাফন করতে হবে, জানাজা পড়াইতে হবে। ছেলে চলে গেছে, এই ইসলামের রীতিতে মুসলমানকে দাফন করতে হবে। যদি ছেলে যদি না আসে, কেউ যদি না আসে, এই লাশটা এইভাবে পড়ে থাকবে, পশু পাখি শকুনে খাবে, দুর্গন্ধ ছড়াবে, পরিবেশ নষ্ট হবে, ইসলামের সুন্নত আদায় হবে না। এরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এরা চলে গেছে, কাফন করাইছে, দাফন দিছে, গোসল করছে, সব কিছু করাইছে। এই যে আপনাদের পাশে ওই 12ই পাড়া আমার এক ছাত্র আছে, সে একদিন রাতে আমাকে ফোন দিল যে হুজুর এ পর্যন্ত 35টা করোনার রোগীকে দাফন কাফন করাইছি, সব কিছু করাইছি, এখন আমার একটু ঠান্ডা লাগছে। ফোন আসছে আগামীকালকে আরেকটা করোনার রোগী আছে, তাকে দাফন করাইতে হবে। আমার স্ত্রী পায়ে পড়ে গেছে, আপনি যায়েন না।
দুইটা বাচ্চা দিয়ে আমাকে বলাইছে তোমার বাবাকে বলো সে যেন না যায়। আমার বাবা মা সামনে দাঁড়াইছে যে তুমি এই কাজে যাও না, তোমার অবস্থা খারাপ, তোমারও করোনা হয়ে যাবে। হুজুর কী করতে পারি? আমি আল্লাহর উপর ভরসা করে করতে থাকো, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবে। বের হয়ে গেছে। ছেলেটা কাঁদতে কাঁদতে বলছে, হুজুর আমার তো স্ত্রী পুত্র মহাব্বত আছে, বাবা মার মহাব্বত তো আমার কাছে আছে। আমার বাবা মা আমার ছেলে মেয়ের মহাব্বতের উপরে পা দিয়ে চাপা দিয়ে ধরে ওই মানুষকে দাফন করার জন্য গিয়েছি যার সন্তান বাড়ি ছেড়ে পালাইছে। একজন আলেম সে বলে, আমি নিজ হাতে 165 জন করোনার রোগীকে গোসল করাইছি। একটা রোগীকে এমনভাবে গোসল করাইছি, যখন গোসল করাই তখনও 108 ডিগ্রি জ্বর তার শরীরে। গোসল করানোর পরে কবরস্থানে দাফন করতে হয়। কবরস্থান হলো একটা খাল, একটা নদীর ওই পার্শ্বে, এদিক দিয়া একটা ব্রিজের উপর দিয়ে যাইতে হয়। লাশটাকে নিয়ে যখন ওই ব্রিজের উপর দিয়ে ওই পারে যাবে, একজন নেতার বাড়ি ছিল, কাজী সাহেব, সে বলে যে না, আমার বাড়ির সামনে দিয়ে লাশ নেওয়া যাবে না, আমার বাড়িতে করোনা আসবে। লাশ পর্যন্ত বাড়ির সামনে দিয়ে নিতে দেয় নাই। ওই কলা গাছের কী জানি বানায়, বোরা বানায়, এটা বানায় আমরা নদীর ওই পারে নিয়ে দাফন করেছি। আরেক নেতা ফোন করছে, হুজুর দাফনটা করেন। একসাথে রাজপথে, একসাথে মিছিলে, একসাথে শিক্ষা সফরে, একসাথে কক্সবাজার আনন্দ ভ্রমণে, একসাথে হোটেলে, একসাথে দাওয়াতে, একসাথে বিয়েতে, যখন করোনা হয়েছে ছেড়ে চলে গেছে। সকলেই কাচের ঘরের ভিতরে বসে কাজ করেছে, বিজ্ঞপ্তি দিছে, যা বলার কাচের ঘরে বসে মাঠে কাজ করছে, যাদের ভিতরে শিক্ষা ছিল। আজকে যদি এরা এইভাবে না গাইতো তাহলে লাশগুলি পড়ে থাকতো, জানাজা হইতো না, হয়তো শিয়াল কুকুরে খেয়ে ফেলত। আমাদেরকে এই শিক্ষায় শিক্ষিত হতে হবে, রসুলের আদর্শে আদর্শিত হতে হবে। আপনি এই শিক্ষা গ্রহণ করেন। একজন মুক্তিযোদ্ধা, আমরা সকলেই মুক্তিযোদ্ধাকে সকলেই শ্রদ্ধা করি, রাষ্ট্রও তাকে যথেষ্ট সম্মান করে। তার লাশের ব্যাপারে এই অবস্থা, কেউ যায় না, পড়ে রয়েছে। তো এই জন্য মোহতারাম সামিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম যে প্রচার করেছেন, এই আখলাককে পেশ করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার দেখে, আখলাক দেখে, সাহাবাদের চরিত্র দেখে মুসলমান হয়ে গেছেন, দলে দলে লোক মুসলমান হয়েছেন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক না থাকতো, ভারতের এক হিন্দু পণ্ডিতের বক্তব্য আমি শুনেছি, আমার নিজ কানে সে বলছে, মুহাম্মদের আখলাক যদি সুন্দর না হইতো, মুহাম্মদের যদি ইমানি চেতনা, তার ভিতরে ইনসাফ, তার ভিতরে যদি দিনদারি না থাকতো, তার ভিতরে যদি এরকম মানবতা না থাকতো, তার ধর্ম সারা পৃথিবীতে ছড়াইতো না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে এই মানবতা ছিল, তার সাহাবীদের ভিতরে মানবতা ছিল, সারা পৃথিবীতে এইভাবে ছড়াই দিছে। এই জন্য মোহতারাম সামিন, যে কথা বলতেছিলাম যে ওই যে বর্বরতার যুগ কেন বলতো তাদেরকে, জাহিলি যুগ কেন বলতো, এরা তো শিক্ষিত, কেন তাদেরকে জাহেল বলবে? যে শিক্ষায় মানুষকে সমস্ত মাখলুকের ঊর্ধ্বে বানায় দেয়, মানুষকে সম্মানিত বানায় দেয়, ওই শিক্ষা তাদের ভিতরে ছিল না। আজকে আমাদেরকেও ওই শিক্ষা শিক্ষিত হতে হবে, ওইটা আমাদেরকে গ্রহণ করতে হবে। আমার প্রতিবেশী, আমার পাশের চেয়ারে বসে থাকে, আমার কলিগ, আমার বাসে আমার পাশে যিনি বসে থাকে, তার সাথেও আমার সুন্দর আখলাক দেখাতে হবে। এই জন্য আমার চলাফেরা এটা ইসলামের দাওয়াত দিবে, আমার কথা মানুষকে ইসলামের দাওয়াত হয়ে যাবে, আমার আচরণ ইসলামের দাওয়াত হয়ে যাবে, আমাকে দেখে মুসলমান হয়ে যাবে। গত জুমায় বলেছিলাম, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি যখন এই ভারতবর্ষে আসছে, এরকম 90,000 হিন্দু তার চেহারা দেখে মুসলমান হয়। যা বলছে মাকে, মা আজকে সুন্দর একটা ঘটনা ঘটেছে, 90,000 হিন্দু আমাকে দেখে মুসলমান হয়ে গেছে। মা বলে, বাবা এটা তোমার কোনো কারিশমা না, এটা হলো আমার কারিশমা। কেন? তোমাকে যখন আমি দুধ পান করাইতাম, নাপাক অবস্থায় তো দুধ পান করাই নাই, বরংস অজু সহকারে পবিত্র অবস্থায় তোমাকে দুধ পান করাইছি। এক ফোঁটা দুধও তোমার দেহের ভিতরে নাপাক অবস্থায় অজু ছাড়া আমি ঢুকাই নেই। এমন মা যদি হয় তাহলে সন্তান কেমন হবে? আজকে মায়েরা বাচ্চা
পেটে ধারণ করা অবস্থায় বেপর্দায় চলতেছে, কনসার্টে যাচ্ছে, এরকম পেট ঢের করে দেহ বের করে রাস্তাঘাটে চলাফেরা করতেছে, গান শুনতেছে, ইবাদত বন্দেগী কোনো কিছুই করতেছে না, তাহলে সন্তান কিভাবে এরকম হবে? আপনি যদি পেটে ধারণ করে আল্লাহ আল্লাহ করে জিকির করেন, বাচ্চার ভিতরে সেই আসর হবে। আপনি যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, তার অন্তরে কোরআনুল কারীমের নূর পয়দা হবে। আপনি যদি সত্য কথা বলেন, হালাল খাবার খান, তার আসর সেই বাচ্চার ভিতরে হবে। এই জন্য মাদেরকেও সতর্ক হতে হবে, আমাদের মা বোনদেরকেও এরকম নৈতিকতার উপরে উঠাইতে হবে। এই দায়িত্ব কিন্তু আমাদের, আমার বোন, আমার স্ত্রী, আমার মা, আমার এরকম যারা আত্মীয় স্বজন আছে, এদেরকেও ইসলামের সঠিক চরিত্রের উপরে এদেরকে উঠাতে হবে। তা না হলে সমাজকে সুন্দর করা যাবে না। এই জন্য দেখা যায় যে এরকম বাচ্চাদেরকে এইভাবে লালন পালন না করার কারণে একটা সময় চলে যায়, এই দুনিয়ার বহু উঁচু লাইনের অনেক শিক্ষায় শিক্ষিত করেছেন, কিন্তু বাবা মা গেছে কোথায়? বৃদ্ধাশ্রমে। বহু শিক্ষিত মানুষের বাবা মা বৃদ্ধাশ্রমে গেছে। আপনি নৈতিকতার শিক্ষা দেন, আপনি যেখানে থাকবেন, আপনার ছেলে যদি গরিব হয়, এক লোকমা খাবে, আপনাকে অর্ধেক লোকমা খাওয়াবে, সাথে রাখবে, বৃদ্ধাশ্রমে পাঠাবে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই সারাদিন মাসলা মাসাইল বের করতেন, দিনে রাত্রে, দিনে কোরআন শরীফের এক খতম, রাতে এক খতম করতেন, আর রাতের বেলা মায়ের পায়ের কাছে গিয়ে এরকম পাগুলো টিপতেন। এক সময় পায়ের তালুতে একবার চুমা দিছেন, শীতের রাত্র ছিল, একটু ঠান্ডা লাগছে, মা সজাগ হয়ে গেছে, বলে যে ইমাম শাফিকে তার মা বলতে, কিরে আমার পায়ে কি তুমি চুমা দিলা? কয়, না, আমি তো তোমার পায়ে চুমা দেই নাই, আমি তো জান্নাত খরিদ করে নিলাম, আমি তো জান্নাতের পায়ে চুমা দিলাম, এই চুমা দিয়ে আমি জান্নাত নিয়ে নিলাম। এই জন্য সন্তানদেরকে নৈতিকতা শিক্ষা দেন, যে শিক্ষা মানুষকে আদর্শমান বানায় সেই শিক্ষা দেন। ওই দিন এক অভিভাবক আমার কাছে আসছে যে হুজুর, আমার অনেক বাড়ি গাড়ি আছে, অনেক ভাড়া পাই, আমার ছেলে কামাই করে আমাকে খাওয়াবে, এটা চাই না, আমি শুধু চাই আমার ছেলেটা একটু মানুষ হোক, মরার পরে যেন আমাকে দাফন করে, আমাকে জানাজা দেয়, মরার পরে যেন দু হাত উঠায়া এক সময় একটু কবরের পাশে গিয়ে দোয়া করে, আমি যেন কবরের সুখে শান্তি থাকতে পারি, এই জন্য ছেলেটাকে মানুষ করা। অনেক বাবা মা এটা চাচ্ছে, কিন্তু হচ্ছে না, কারণ শিক্ষার ব্যতিক্রমের কারণে। এই জন্য এই সমস্ত জিনিস বোঝা দরকার। মোহতারাম সামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমাদের সকল সন্তানদেরকে আল্লাহ তাআলা নেককার বানায় দিক, আমাদের প্রত্যেক ছেলে মেয়েদেরকে আল্লাহ তাআলা নামাজি বানায় দিক, আল্লাহ তাআলা আমাদের সমস্ত ছেলে মেয়েদেরকে বাবা মার আনুগত্য বানায় দিক, বাবা মার সাথে সুন্দর আচরণ করবে, ভালো ব্যবহার করবে, দিনদার মুত্তাকি হবে, আল্লাহ তাআলা এটাই করে দেখ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।